নিট পিজি পরীক্ষা আবার বাতিল হলো কেন এবং এর পরিণতি কী হবে এই বিষয়ে বিস্তারিত একটি বাংলা ভাষায় অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হলো। এই অডিও বুকটা পুরো শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন এবং অডিওটি শেয়ার করলে আমরা আমাদের গবেষণা নিয়ে উৎসাহ পাব। নিট পিজি পরীক্ষা বাতিলের কারণ একটি বিস্তারিত রিপোর্ট। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ভারতের পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা সাধারণত ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস NBEMS দ্বারা পরিচালিত হয়। 2024 এবং 2025 সালে নিট পিজি পরীক্ষা বাতিলের ঘটনা দেশের শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই রিপোর্টে আমরা 2024 এবং 2025 সালে নিট পিজি পরীক্ষা বাতিলের কারণ, এর পটভূমি এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1. 2024 সালে নিট পিজি পরীক্ষা বাতিলের পটভূমি। 2024 সালে নিট পিজি পরীক্ষা মূলত 22 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তের পিছনে প্রধান কারণ ছিল নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য বেনিয়মের অভিযোগ। এই ঘটনাগুলি দেশব্যাপী ব্যাপক বিতর্ক ও বিক্ষোভের জন্ম দেয়, যার ফলে নিট পিজি পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কারণসমূহ: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর পরীক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। এই ঘটনার প্রভাবে নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ফলে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এটি বাতিল করা হয়। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। নিট ইউজি পরীক্ষার বিতর্কের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যান্টি সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে আলোচনা করে। এই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পরীক্ষা শুরুর মাত্র 2 ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় না থাকায় নিট পিজি পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ। নিট ইউজি পরীক্ষায় গ্রেস মার্কস দেওয়া এবং অন্যান্য বেনিয়মের কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এই পরিস্থিতিতে নিট পিজি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। পরবর্তী পদক্ষেপ: পরীক্ষা বাতিলের পর ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস NBEMS ঘোষণা করে যে নিট পিজি পরীক্ষা 11 অগাস্ট 2024 এ 2 শিফটে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কর্তৃপক্ষ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। 2025 সালে নিট পিজি পরীক্ষা স্থগিত। 2025 সালে নিট পিজি পরীক্ষা 15 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই পরীক্ষা স্থগিত করা হয়। এই স্থগিতকরণের পিছনে প্রধান কারণ ছিল পরীক্ষার ফরম্যাট এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা। কারণসমূহ: সুপ্রিম কোর্টের নির্দেশ। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস NBEMS প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে 2025 সালের নিট পিজি পরীক্ষা 2 শিফটে অনুষ্ঠিত হবে, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে পরীক্ষাটি একটি শিফটে পরিচালনা করতে হবে। এই পরিবর্তনের জন্য পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন ছিল, যা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে পরীক্ষা স্থগিত করা হয়। প্রশাসনিক প্রস্তুতির অভাব। এক শিফটে পরীক্ষা পরিচালনার জন্য অধিক সংখ্যক পরীক্ষা কেন্দ্র এবং উন্নত প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন ছিল। NBEMS এই প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়, যার ফলে পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা। 2024 সালের বিতর্কের পর পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে পরীক্ষার প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করার জন্য সময় প্রয়োজন ছিল। পরবর্তী পদক্ষেপ: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে NBEMS পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে এবং এক শিফটে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবে। তবে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হয়নি। 3. নিট পিজি পরীক্ষা বাতিলের প্রভাব। নিট পিজি পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ার ফলে শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। নিম্নে এর কিছু প্রধান প্রভাব উল্লেখ করা হল: শিক্ষার্থীদের মানসিক চাপ। পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব।
পরীক্ষা বাতিলের ফলে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হয়েছে, যা চিকিৎসা শিক্ষার সময়সূচিতে প্রভাব ফেলেছে। পরীক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন। বারবার পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ায় এনবিইএমএস এর উপর শিক্ষার্থীদের আস্থা কমেছে। এটি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। চিকিৎসা ক্ষেত্রে প্রভাব। পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় চিকিৎসা ক্ষেত্রে নতুন চিকিৎসকদের প্রবেশে বিলম্ব হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। ৪. সমাধানের পথনিট পিজি পরীক্ষার বাতিল বা স্থগিতকরণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রশ্নপত্রের নিরাপত্তা বৃদ্ধি। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা প্রয়োজন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ। পরীক্ষার সময়সূচি ও সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, যাতে তারা অনিশ্চয়তার মুখোমুখি না হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলা। এক শিফটে পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা। উপসংহার নিট পিজি পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ার পিছনে প্রধানত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, প্রশাসনিক অপ্রস্তুতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ঘটনাগুলি শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করলেও এটি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে এনবিইএমএস এবং কেন্দ্রীয় সরকারকে আরও স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করবে না, বরং ভারতের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনবে।